হ্যালো বন্ধুরা, বুস্টাবে ক্লাস 4 এ আপনাকে স্বাগতম। তো চলুন দেখে আসি আজকে কি কি শিখতে যাচ্ছি আমরা। তো আমি যদি আমার ব্রাউজারে যাই, সার্চ বারে সার্চ করতেছি getbootstrap.com। তো চলে আসি বুস্টাবের অফিসিয়াল ওয়েবসাইট আমার সামনে চলে আসছে, ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে আমরা কাজ করতেছিলাম লেআউটে কলামস পর্যন্ত আমরা ডান করছি। আজকে দেখব গাটার। তো গাটারটা কেন ব্যবহার করবেন? আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্পেস বিভিন্ন জায়গায় থাকবে। যেমন একটা কলামে দেখায় আপনাকে, এই কলামে দেখেন দুই পাশে একটা স্পেস, সমান স্পেস দেওয়ার ক্ষেত্রে কাটার ইউজ করা হয়েছে এখানে। তো আপনি কাটারের মাধ্যমে বলে দিতে পারেন যে আপনার কতটুকু গ্যাপ লাগবে, বা গ্যাপের দরকার যদি না থাকে তবু আপনি কাটার ইউজ করতে পারবেন যে আমার দুই পাশে কোনো গ্যাপের দরকার নাই, এক্সাস্ট থাকবে। সেম এস লাস্টের দিকে চলে যাই, যদি আপনার এটা দেখানোর চেষ্টা করতেছি আমি, নো গাটার, যে কোনো গ্যাপ থাকবে না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ঠিক আছে। তো গাটার দেখার ক্ষেত্রে আমরা আজকে দেখব যে উইথ, যে আমরা পেডিং মার্জিন ইউজ করতাম, পেডিং মার্জিন ইউজ করা দেখবো এখানে। ঠিক আছে। যেটা যেটা আমরা ইউজ করতাম, যে সুন্দরভাবে ইউজ করতাম, যে সিএসএস ইউজ করতাম, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট। তো ঠিক আমরা এখানে বুটস্ট্র্যাপে কিছু ক্লাস পাবো, যে ক্লাসগুলোর মাধ্যমে আমাদের সিএসএস এ কোড লিখতে হবে না, জাস্ট এইচটিএমএল এ লিখে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। সিএসএস এ যাওয়ার দরকার নাই। আর যদি আপনার এগুলা যদি দিয়ে না হয়, সেই ক্ষেত্রে আমরা যাব যে আমাদের এগুলা দিয়ে হচ্ছে না, তখন আমরা নির্দিষ্ট করে দিব। তো চলেন শুরু করি। তো আমি আমার এডিটরে চলে আসলাম। এটা, এগুলা তো বেসিক মার্কআপ যেগুলো আপনার জানেন সব। তো আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে একটা ক্লাস নেম দিচ্ছি যে কন্টেইনার ভিতর দিচ্ছি একটা রো দিলাম, রো এর ভিতর দিচ্ছি একটা কলাম দিচ্ছি যে কল এক্সেল 6। ওকে। তো এখানে আমি ইউজ করতেছি আরেকটা ক্লাস যে আইটেম। তো আইটেমের ভিতর দিচ্ছি একটা হেডিং 3 দিলাম, আরেকটা ইউজ করতেছি প্যারাগ্রাফ, লরেম ট্যাক্স দিয়ে দিচ্ছি। তো আমার দরকার, আমি বেশি লাগবে না, টেক্সট খুবই কম রাখবো এখানে। তো আমি এই যে রাখতেছি এতটুকুই, আর এইটুকুকে রাখতেছি এখানে। তো প্রথম অক্ষরটা একটু বড় হাতের করে দিই। তো এটাকে আমি ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে দুইবার আমি দিয়ে দিলাম। এটা রান করি, রাইট বাটন ক্লিক, ওপেন ইন ব্রাউজার। তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি আগে, তাহলে এখানে নাম দিচ্ছি আইটেম। আইটেমকে নিয়ে ধরে আইটেমকে বলি যে তোমার হবে ব্যাকগ্রাউন্ড ব্লু, আর টেক্সটগুলো বোঝানোর জন্য দিচ্ছি যে কালার হবে হোয়াইট। তো এখন দেখেন আসছে। তো আমরা এখন দেখবো আগে মার্জিন পেডিংটা দেখবো। মার্জিনটা কি করে, আমি অনেকবার বলছি মার্জিন পেডিং সম্পর্কে সিএসএস এ। তো মার্জিনটা হলো বাইরে স্পেস ক্রিয়েট করে, আর পেডিংটা হলো ভিতরে স্পেস ক্রিয়েট করে। তো আমরা এখন আগে ভিতরে স্পেস ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে ইউজ করব পেডিং। ঠিক আছে। তো বুটস্ট্র্যাপের কিছু নির্দিষ্ট ক্লাস আছে, তার ভিতরে একটা হচ্ছে পেডিং। পি, যদি টি দিই তাহলে পেডিং টপ কত, আমি যদি দিই 5, তাহলে দেখেন উপর থেকে নিচে চলে আসবে, রিলোড করে দেখেন নিচে চলে আসছে। আপনি যদি চান নিচের দিকে লাগবে, তাহলে বটম, যেহেতু এটা হলো টপ, রাইট, বটম, লেফট মনে রাখবেন। তো এখন নিচে যদি দরকার পড়ে তাহলে বটম দরকার, তাহলে যদি আবার দেই পি বি 5। আপনি বলতে পারেন যে 5টা কি, এটা আপনার একটা প্রশ্ন হতে পারে যে 5টা কেন দিচ্ছি আমি। বুটস্ট্র্যাপে সর্বোচ্চ এখানে ভ্যালু দেওয়া আছে 5, ঠিক আছে। আর সর্বনিম্ন হলো 0, এর ভিতরে সীমাবদ্ধ, 0 1 2 3 4 5 এর ভিতরে সীমাবদ্ধ। আমি যদি কম দেই সেটা কম নেবে। আমি যদি এখানে দেই যে 3 দিলাম, পেডিং বটমে 3 দিলাম, এখানে নিচ থেকে একটু কমে আসবে, দেখছেন। তো আর আপনি যদি চতুর্দিকে দিতে চান, সেম জিনিসটা দিতে চাচ্ছেন, তাহলে আপনি শুধু ইউজ করবেন P5 দিলাম, তাহলে চতুর্দিকে দেখবেন যে সমানভাবে গ্যাপ নিয়ে নেবে, এই পাশেও উপর নিচ
চতুর্দিকে নিয়ে নিছি। তো এই সেম জিনিসটা যদি আমি এটাতে দিতে চাই, তাহলে জাস্ট শুধু এই ক্লাস নেমটা কপি করে এখানে দিয়ে দিলাম, দেখবেন সুন্দরভাবে চলে আসবে। ঠিক আছে, তো কথা এখন দেখতে যাচ্ছি যে মার্জিনটা কোথায় ব্যবহার করব। এখন দরকার উপরে আমাদের গ্যাপের দরকার, তাহলে ইউজ করবেন মার্জিন। তো মার্জিনেরও সেম ভ্যালু, মার্জিন টপ কত দিচ্ছি 5, সর্বোচ্চ ভ্যালু দিচ্ছি একটাই, দেখেন উপর থেকে নিচে নামাই ফেলছে। এটাও যদি আমি চতুর্দিকে দিতে চাই, তাহলে আমি দিতে পারি, শুধু এম ইউজ করলেই হবে, মার্জিন। এটাকে আমি রিলোড করি, দেখেন এই পাশে গ্যাপ কমাই দিচ্ছে, ওপেন চতুর্দিকে গ্যাপ কমাই ফেলছে আমাদের। তো আমি ইন্সপেক্ট করি, কন্ট্রোল শিফট আই, তো আমি সিলেক্ট করতেছি। তো আমরা যেহেতু দেখতেছি মার্জিন, এখানে একটু দেখবেন সাইড বারে এই যে মার্জিনটা দেখেন আমি সিলেক্ট করছি, এখানে উপরে দেখেন চতুর্দিকে একটা বর্ডার চলে আসে হালকা একটা কালারের পিছনে, ব্লুর পিছনে, এখানে পিছনে দেখবেন একটা সুন্দর একটা বর্ডার চলে আসে চতুর্দিকে, একটা বক্সের মতো। তো হ্যাঁ, তো এটা হলো মার্জিনটা, হলো ভিতরে স্পেসটা আমাদের, মার্জিন হলো বাইরে স্পেসটা ক্রিয়েট করতেছে, আর পেডিংটা যদি সিলেক্ট করি দেখেন পেডিংটা ভিতরে স্পেস ক্রিয়েট করতেছে, সুন্দরভাবে দেখাচ্ছে টেক্সটগুলোর বাইরে দেখেন স্পেসটা। তো এখানে REM দেওয়া আছে, তো 16 পিক্সেলে 1 EM, তো আমি এটা হলো 3, ঠিক আছে ইউজ করা আছে, তাহলে 16 অনুযায়ী 3 দেওয়া যায়, 48 আসবে মেবি, হ্যাঁ 48। তো 48 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিচ্ছি এরা চতুর্দিকে। তো আমরা এটা উপর থেকে নামাই ফেলতেছি, যদি দরকার থাকে, আর যদি না থাকে তাহলে আমাদের কোনো দরকারই নেই, তাহলে আমাদের দরকার শুধু টপের দরকার, এমটি দিলাম। তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, দুটো যেহেতু আমাদের সেম। হ্যাঁ, এখন যদি বলেন যে গাটারটা ইউজ করবো কেন, গাটারে আসি, হরাইজন্টাল গাটার, এই যে এই ক্লাসটা যেটা ইউজ করছে, এই ক্লাসে ইউজ করার মানে হচ্ছে যে পেডিং এক্স অক্ষ বরাবর নেবে 4 পিক্সেল একটা নিম্ব গ্যাপ আর কি, ঠিক আছে। কল মানে তো আপনার যতগুলো ইচ্ছা ইউজ করতে পারবেন এগুলা, ঠিক আছে। আমি এটা কপি করতে পারি, আপনাকে নিচে একটু দেখাই, যদি আমি এটা নিচে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু দেখেন একটু, তো এটাকে রান করে আরেকবার, হ্যাঁ এটা আসছে। তো এটা দেখেন আমাদের তো এটা আছে 6 করে, এটা আছে আপনার কল, যেহেতু কল ইউজ করলেই একটা নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দেয়, যে আপনি যদি 4টা ইউজ করেন 4টাই সমানভাবে ভাগ করে নেবে। কিন্তু এখানে দেখেন এখানে একটু গ্যাপ দিচ্ছে, এই যে একটু গ্যাপ দিচ্ছে, সামনে একটু গ্যাপ, পিছনে গ্যাপ, কেন? এটা ইউজ করা হয়েছে গাটার। এই গাটারকে যদি আমি তুলে দেওয়ার চেষ্টা করি একটু, তো গাটার তুলে দেই, রিলোড করেন, দেখেন আপনার দুই পাশে দুটো গ্যাপ কিন্তু চলে গেছে, হালকা যেটা গ্যাপ ছিল দুই পাশে দুটো গ্যাপ কিন্তু চলে গেছে। এখন আমাদের শুধু এই পাশে দুটো গ্যাপ আছে, এই দুটো গ্যাপ পাচ্ছে কোথা থেকে? উপর থেকে পাচ্ছে। আমি এটাকে আবার দিয়ে দিচ্ছি এখানে কাটার 5 কে। আমি যদি এবার কন্টেনারকে দিচ্ছি, তো দেখেন এখানে পেয়ে গেছে। তো গাটারের মাধ্যমে আপনি বলে দিতে পারবেন যে আপনার যদি আরো গ্যাপের দরকার পড়ে, যেটা পেডিং এ আমরা ইউজ করতাম আর কি, মার্জিন লেফট দিয়ে ইউজ করতাম, ঠিক সেম ভাবে এটা আমরা এখানে ইউজ করতে পারতেছি, যে চতুর্দিকে গ্যাপ দিতে পারবো এটারও। এটা আমি একটু বাড়িয়ে দিই, পাস করে দিচ্ছি। তো মেইনলি রিজন এটা না কাটারে ব্যবহার করা, তো এর হলো মেইনলি হলো আমাদের রিজন হচ্ছে যে আমাদের কোনো মাঝখানে কোনো গ্যাপ রাখবো না, সেই ক্ষেত্রে ইউজ করবো গাটারেরটা বিশেষ করে। তো আমি এটাকে তুলে দিচ্ছি, এটাকে আমার দরকার নাই। তো আমাদের কোডটা তো আগেরটাই আছে, একটু রিলোড করে নিই। তো আমরা দুই পাশে গ্যাপ চাচ্ছি না, তাহলে আমরা ইউজ করবো কোথায়? এটা অবশ্যই ইউজ করবেন রোয়ে, ঠিক আছে। আমি রোয়ে যদি বলি যে গাটার 0 করে দেই, G0, জিতে বোঝায় গাটার, অ্যাডজাস্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি আরেকটা এখানে ক্লাস দিচ্ছি, যে আইটেম 2 দিলাম,
একে যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তখন বুঝতে পারবেন যে কি হচ্ছে। যে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি ব্ল্যাক। এখন দেখেন এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, কিন্তু দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি অনেক সেকশন পাবেন এরকম যে দুটোই অ্যাডজাস্ট, ঠিক আছে, তখন আপনি ইউজ করবেন গাটার। গাটারটা ইউজ করবেন ঠিক তখনই। এখন যেগুলো আছে এটা হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গাটারটা কাজ করতে, যেহেতু প্রথমেরটা দেখলাম আমরা এক্স অক্ষ বরাবর, নিচেরটা দেখবেন যে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ হলো আপনার এই সাইডটা লেফট রাইট, ওয়াই অক্ষ হচ্ছে টপ বটম, ঠিক আছে। যদি আপনার ওয়াই অক্ষ বরাবর দরকার হয় তাহলে দিতে পারেন, বা আপনি যে পেডিং দেখাইলাম পেডিং ইউজ করেও করতে পারেন। তো গাটারটা বেশি কিছু নেই এই পর্যন্ত। তো আমি একটু দেখিয়ে দেখিয়েছে লেআউটে। আচ্ছা এখানেও কিছু নাই, জেড ইন্ডেক্সেও মেবি কিছু নাই, শুধু কিছু প্রপার্টি আছে। জেড ইন্ডেক্স শুধু আমাদের হয়ে গেছে মোটামুটি ধরেন। তাহলে এবার জাস্ট কন্টেন্টে আসেন, আসার পরে মেইনলি হলো আমাদের দরকার টাইপোগ্রাফি। এখানে তো এখানে কিছু নাই, এগুলাই যে আছে আপনার হেডিং, যেটা আপনি টাইপোগ্রাফিতে পেয়ে যাবেন, হেডিং এন্ড প্যারাগ্রাফ। বুস্টআপে যে আমরা হেডিংটাই দিছি, কিন্তু ডিফল্ট হেডিং যদি বুস্টআপ ছাড়া দিতাম তাহলে এরকম এত সুন্দরভাবে আসতো না, কিন্তু বুস্টআপ ইউজ করার কারণে এত সুন্দরভাবে একটা হেডিং চলে আসছে এখানে। তো বুস্টআপে হেডিং যেগুলো দেওয়া আছে সব সুন্দরভাবে দেওয়া আছে এখানে, হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত আপনারা জানেন অলরেডি এগুলা। তো লিস্ট দেওয়া আছে, আমরা লিস্ট ইউজ করতে পারবো। তো বুস্টআপে সুন্দরভাবে সবকিছু করা আছে। আমি আগেই বলছি যে বুস্টআপ হলো রেডিমেড একটা ফ্রেমওয়ার্ক, এখানে আপনার যা লাগবে সবকিছু তারা তৈরি করে রাখছে, শুধু আপনাকে এগুলা জানতে হবে যে আমার কোন জিনিসটা প্রয়োজন, আমি কোন জিনিসটা কোথায় ইউজ করব, এতটুকু আপনার মাথায় থাকলে আপনি এটা ইউজ করতে পারবেন। এখানে আহামরি কিছু নেই, জাস্ট জানা থাকা লাগবে যে এটা কি, এখানে বুস্টআপের ভাষায় কি বলে এই জিনিসটাকে, সেই জিনিসটা আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে। তো টাইপোগ্রাফিতে চলে যাই। টাইপোগ্রাফি, তো যে টাইপোগ্রাফিতে মূলত প্রথমে আসছে হেডিং। তো বুস্টআপে তো হেডিং আছে 6টা, এটা আপনারা জানেন। কপি যদি করি, যদি এটা আমি দিয়ে দিই, এখানে দিয়ে দিচ্ছি, তো দিয়ে একটু রান করতেছি আরেকবার, দেখেন চলে আসছে। কন্টেনার ইউজ করলে মাঝ থেকে শুরু হইতো, যদি এখানে একটা কন্টেনার দেওয়া হয়, পুরোটা সিলেক্ট করে কাট করে আবার দিব যে ডিফ ক্লাস কন্টেনার ভিতর দিয়ে দিচ্ছি এটাকে, দেখবেন যেটা মাঝে থেকে শুরু হবে। এখন রিলোড করি যদি পেজটাকে, মাঝে থেকে শুরু হচ্ছে। তো প্যারাগ্রাফ ইউজ করব আমরা, এরপরে প্যারাগ্রাফও আছে হেডিং 3। দেখেন দুই ধরনের যদি কালার দেওয়ার দরকার পড়ে, তো আমরা এগুলো সিএসএস দিয়ে আমরা করতে পারি, যে স্মল টেকের মাধ্যমে নির্দিষ্টভাবে কালার দিতে পারি। ডিসপ্লে হেডিং, যদি আপনার যদি কখনো দরকার পড়ে যে বড় ধরনের হেডিং এর, তাহলে আপনি ইউজ করতে পারেন, একটা ক্লাস নেম দিবেন যে ডিসপ্লে হেডিং 1। আমি দিচ্ছি 2টা ইউজ করতেছি একটাই, যে আমি এই যে 1 এ এটা ক্লাস নেম দিব আগে, ক্লাস নেমের জায়গায় দিয়ে দিবেন এই ক্লাস নামটা ধরাই দিবেন এখানে, দেখবেন যে এটা বড় হয়ে গেছে। দেখেন এটা বড় হয়ে গেছে। তো আর কি আপনার যদি এরকম দরকার পড়ে তাহলে এটা ইউজ করতে পারেন। প্যারাগ্রাফ তো জানেনই, তো প্যারাগ্রাফটা একটু দেখাই নেই, তো এর নিচে দিয়ে দিই যে প্যারাগ্রাফটাকে দিলাম, আরেকবার রিলোড করে নিই, হ্যাঁ চলে আসছে প্যারাগ্রাফটা। প্যারাগ্রাফে একটা ডিফল্ট কালার দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো আমরা এগুলো কালারও চেঞ্জ করতে পারবো। ইনলাইন টেক্সটে আর কি আমরা পুরাপুরি আর কি যেটা কাটা বলি, যে কেটে গেছে বা এরকম টাইপের, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো মার্ক মাধ্যমে। আমরা জানি এগুলো HTML এ দেখছি, মার্ক স্মল, এখানে অনেকগুলো টেক্সট আমরা দেখছি যে কিভাবে ইউজ করতে হয়। এই অ্যাক্টিভেটটা আমরা ইউজ করতে পারি, যে একটা অ্যাক্টিভেট মাউস নেওয়ার পরে দেখেন একটা
কিছু একটা লেখা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন না, টাইটেল। আমি যদি একটা কপি করার চেষ্টা করি, এখানে মূলত ওই যে লেখা আছে, দেখেন আপনাকে একটা দেখাই, ছোট একটা দেখাই নেই এটা। তো এই যে টাইটেল বারে আপনি যদি দিয়ে দেন, আপনারা, আমি দিচ্ছি একটা নাম যে আকাশ। যখন এই অ্যাক্টিভিটি আমি যখন হোভার করব, তখন একটা জিনিস দেখাবে, এখানে একটু শো করবে, দেখেন একটু রিলোড করলে দেখেন আকাশ নামে একটা দেখাচ্ছে। অনেক ওয়েবসাইট পাবেন এরকম ধরনের জিনিস তারা অ্যাড করে রাখে হেডিং এ, বা প্যারাগ্রাফের ক্ষেত্রে এরকম হয় না, ছোটখাটো জিনিসের ক্ষেত্রে ইউজ করে এরকম একটা জিনিস। যদি আপনার এরকম দরকার পড়ে তাহলে এটা ইউজ করতে পারেন। ব্লক কোডটা কি করে আপনারা জানেন যে প্যারাগ্রাফের থেকে একটু আলাদা, এই ব্লক কোড একটু দূরে থেকে শুরু করে আর কি। যদি এরকম সেকশন দরকার পড়ে তাহলে এটা কপি করতে পারেন, জাস্ট এরকম সেকশন চলে আসবে। তো লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো তো কমন, সব জানেনই, আপনারা একটা একটা করে ইউজ করে দেখতেও পারেন। তো আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি। আমরা দেখবো এবার ইমেজ। তো ইমেজকে রেসপন্সিভ করতে গেলে আমরা কিভাবে ব্যবহার করব ইমেজটাকে। তো এই ইমেজ, একটা ইমেজ নিয়ে আসি, যে ক্লিকজিপে থেকে নিয়ে আসি। এখান থেকে একটা ইমেজ কালেক্ট করি আগে। এটা কিন্তু ফ্রি একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি হাই রেজলিউশন ইমেজ পাবেন। তো আমি এই পিকচারটাকে নিতে যাচ্ছি, ক্লিক করলাম, পিকচারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটাকে আমি ডাউনলোড করতেছি। যখনই বেশি রেজলিউশন ডাউনলোড করবেন তখন এর ক্যাপচা চায়, তাছাড়া ক্যাপচা চায় না। তো আমি একটা ডাউনলোড করে ফেললাম। হ্যাঁ, ইমেজটাকে এখন আমি আমার ফোল্ডারে নিয়ে যাব আগে, তারপরে আপনাকে দেখাচ্ছি। এটা কাট করলাম, কাট করে আমরা কাজ করতেছি কোথায়, রাইট বাটন ক্লিক করি, ওপেন কন্টেনিং ফোল্ডারে যাই। যাওয়ার পরে যদি আমি ইমেজ নামের ফোল্ডারের ভিতরে চলে যাই, তো এখানে পেস্ট করে দিলে, নামটা চেঞ্জ করে ফেলতেছি, a.jpg দিলাম। তো ইমেজটা ইউজ করবো এবার। তো আমি এটাকে হাইড করে ফেললাম। এবার ইউজ করতেছি যে ডিফ ক্লাস, এটা কন্টেনারের ভিতরে রাখি। তাহলে আমরা ইমেজ ইউজ করি কিভাবে, ইমেজ ট্যাগের মাধ্যমে। এটা কোথায় আছে, ইমেজ নামে ফোল্ডারের ভিতর আছে a.jpg নাম ফাইলে বা ফরম্যাটে, ঠিক আছে। এটাকে আবার একটু যদি রিলোড করেন, দেখেন ইমেজটা আসছে, কিন্তু ইমেজটা কিন্তু রেসপন্সিভ না, স্ক্রল বার চলে আসছে একটা। তাহলে কি করবেন, ইমেজটাকে যেহেতু রেসপন্সিভ করতে হবে, তাহলে কি করণীয় আমাদের, এখানে একটা ক্লাস আছে ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড, এই ক্লাসটা ইউজ করলে ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে। চলুন দেখি তো। তো ক্লাস কি দিবেন, ইমেজ FLUID ফ্লুইড, ঠিক আছে। নাম কিন্তু এটাই হতে হবে, একটাও ভুল হলে কাজ করবে না। দেখেন ইমেজটা কিন্তু এখন রেসপন্সিভ হয়ে গেছে, ইমেজটা এখন অলরেডি রেসপন্সিভ। মোবাইল ডিভাইসে নিয়ে যান বা যে কোনো ডিভাইসে নিয়ে যান, সে সব জায়গায় পারফেক্ট কাজ করতেছে। আচ্ছা, যা হোক, তো আমরা ইমেজটাকেও দিয়ে দিলাম। তো ইমেজের আরো কিছু স্টাইল আছে। তো এই ইমেজটাকে একটু আমরা তাহলে যদি একটা ইয়েতে নেই, কলামে নিয়ে ভাগ করবো একে, যে ডিফ ক্লাস, একটা রো দিলাম, রোর ভিতর দিচ্ছি যে ডিফ ক্লাস, একটা দিলাম কল এক্সেল, 4 কলাম করে রাখি। তাহলে ইমেজটাকে দিয়ে দিই, এটাকে আমি 3 বার নিচ্ছি, 3 ধরনের স্টাইল দেব। এবার একটু রিলোড করেন, 3টা চলে আসছে। তার আগে আমি এখানে একটা হেডিং ট্যাগ ইউজ করতে পারি যদি চাই, যে আমি একটা হেডিং 2 ট্যাগ দিচ্ছি, যে ইমেজেস, হ্যাঁ ঠিক আছে। তো এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি, বুস্টারের ক্লাস আছে একটা, যে টেক্স সেন্টার নামে একটা আছে।
মাঝে চলে গেছে। ওপেন নিচে যদি আপনার যদি গ্যাপ দরকার পড়ে, আমাদের যেহেতু ওপেন নিচে গ্যাপ দরকার পড়ে, তাহলে কি দিব, মার্জিন ইউজ করব আমরা এখানে। মার্জিন দিলাম 3, যে চতুর্দিকে 3 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দাও, দিয়ে দিয়েছে এখানে। আচ্ছা, তো ইমেজগুলা স্টিল একটু দেখবো। তো ইমেজ থাম্বনেইল যেটা বলা হয়, তো এই থাম্বনেইলের জন্য থাম্বনেইল এই ক্লাসটা ইউজ করতে পারেন আপনি। এটা যদি রেসপন্সিভ সহ দুটোই চান তাহলে এইভাবে দিয়ে দেখেন, একটু রিলোড করি, দেখেন ইমেজ রেসপন্সিভ প্লাস থাম্বনেইলে চলে আসে। তো ইমেজকে আমরা এখন দিতে পারি দুইটা সাইডে ভাগ করে দিতে পারি যদি দরকার পড়ে, যে আপনার একটা শুরুতে থাকবে একটা লাস্টে থাকবে, সেক্ষেত্রে আমরা ডিসাইড করে দিতে পারবেন যে কোথায় থাকবে জিনিসটা, ঠিক আছে। তো ফ্লোট স্টার্ট, ফ্লোট ইন্ট, দুটো ইমেজ দুইভাবে ইউজ করতে পারবেন। আর মিডিলে তো আমরা তো জানি, মিডিলে ইউজ করতে পারেন এই ক্লাসটা শুধু। তো বিশেষ করে দরকার পড়ে আমাদের রেসপন্সিভটা, যেহেতু যে ইমেজ ফ্লুইড, এটা মনে রাখবেন অল টাইম দরকার পড়বে যাতে ইমেজটা সুন্দরভাবে আসে সেই ক্ষেত্রে। তো আর কি আছে এখানে, পিকচার্স, আচ্ছা ইমেজ দেখলাম, টেবিল, হ্যাঁ এই টেবিলটাও খুবই ইম্পর্টেন্ট। তো টেবিলটা যদি এখন বুঝতে চান, টেবিলটা আমরা মূলত যেভাবে HTML CSS দিয়ে টেবিল ডিজাইন করতাম, এখানেও টেবিলটা আমরা ডিজাইন করতে পারবো, আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবো। তো টেবিলটা একটু দেখি, টেবিল বর্ডার, যদি আপনার দেখি একটা টেবিল চুজ করি আগে, যে কোন টেবিলটা ভালো লাগতেছে। অনেকগুলো টেবিল আছে এখানে। আচ্ছা উপর থেকে যেটা নিতে পারি, উপরটা নিয়ে নিচ্ছি আমি টেবিল, এটাকে একটা কন্টেনারের ভিতর রাখতে পারি। আমি চাইলে এই কন্টেনারের ভিতরেও কিন্তু রাখতে পারি, এই কন্টেনারের ভিতর দিয়ে দিলাম। আপনি এক কন্টেনারের ভিতর অনেক কিছু রাখতে পারবেন, সমস্যা নেই, যে প্রত্যেকটা আলাদা আলাদা নেওয়া লাগবে তা কিন্তু না, একটার ভিতর নিতে পারবো আমরা। দেখেন টেবিলটাকে আমরা নিয়ে আসছি। এখন এখানে আপনি দিতে পারেন কি, নাম্বার দিতে পারেন, যেহেতু যে হ্যাশট্যাগ দেওয়া আছে যেখানে, এখানে ইউজ করেন নাম্বার, নাম্বার, এখানে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এটা শুধু কাস্টমাইজেশন করে নেবেন, যে এখানে যে নাম দরকার পড়ে বা যেভাবে দরকার সেভাবে সাজাতে পারবেন টেবিলটাকেও। আপনি ইচ্ছা করলে কালারও দিতে পারবেন, প্রথমটা কালার দেওয়া নাই, পরের টেবিল যান দেখেন কালার করা আছে। তো কালার তো এখন আপনাদের দেখানো হয়নি, তো কালারগুলো এখানে দেখে নিতে পারেন যে কালার কি কি হতে পারে। প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এই 7 ধরনের কালার হবে। এই 7টা কালার হটেস্ট রাখবেন, অনেক দরকার পড়বে এগুলা। এই কালারগুলো বুস্টাপে দেওয়া আছে ডিফল্ট, আপনারা চাইলে যে কোনো সময় ইউজ করতে পারবেন এই কালারগুলোকে। তো এই কালারগুলো ইউজ করতে হলে কি করতে হবে, যা শুধু ক্লাস নেমের সাথে এটা টেবিলের দরকার, যদি প্রাইমারি দরকার পড়ে তাহলে আমি দেখেন টেবিলে নিয়ে যাই একটু, আমাদের টেবিলটা কোথায় শুরু, এই যে টেবিল, এখানে দিয়ে দিলাম, এখানে দেখেন রিলোড করি, অনেকগুলো তো। আচ্ছা, তো এখানে আমরা স্পেসিফিক ভাবে দিতে পারবো যে কোনটার জন্য দরকার আমাদের, টেবিলের জন্য না রো এর জন্য না টিআর এর জন্য দিতে পারবো আমরা। তো আমাদের এটা আছে কিভাবে দেখছেন না, টেবিল টিএসটিআর যদি চান, টেবিল রো এ দিতে চান তাহলে দেখি টেবিল রো কাজ করে কিনা। দেখেন কাজ করছে। এই কালারটা একটু চেঞ্জ করে দিই, যে কালারটা যদি দিই আমি ডার্ক, মানে হলো কালো, ডার্ক দিয়ে একটু রিলোড করি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমরা ক্লায়েন্টের যেরকম রিকমেন্ড থাকবে দেখলে টেবিলের দরকার তাহলে টেবিল ভাবে ব্যবহার করবেন।
অনেক ধরনের আছে, তো দেখা যাচ্ছে না আমি এতগুলা। তো এখানে কি আছে, ফিগার্স। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে আমরা এখানে কিছু টেক্সট ইউজ করতে পারি একটা ইমেজের নিচে। তো এটা আমরা কাটে দেখব, আর যদি এটা ভালো লাগে, যে স্টাইলটা ভালো লাগতেছে, আমরা সিম্পলি এটা কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডিফ ক্লাস, আবার নিচ্ছি একটা রোর ভিতর দিয়ে দিচ্ছি যে ডিফ ক্লাস কল, এটা 4 কলামে দিচ্ছি, এটাকে দিয়ে দিলাম। তো এখানে যে দেখতেছেন সোর্সের এখানে ইমেজের ফাইল পাথটা দিয়ে দিবেন। তো আমাদের ইমেজ আছে ইমেজ নামের ফোল্ডারের ভিতর a.jpg, আর এই যে অ্যাক্টিভিটিটা অবশ্যই দিয়ে দিবেন, যাতে ইমেজটা না পাইলেও কখনো যাতে আমাদের সমস্যা না হয়, মানে ইমেজটা যাতে খুঁজে বের করতে পারি যে কোন ইমেজটা মিসিং। দিলাম, এটাকে একটু রিলোড করে ফেলি, নিচে চলে যায়, দেখেন নিচে একটা ক্যাপশন চলে আসছে। ঠিক আছে, আপনি এরকম ক্যাপশনও দিতে পারেন। তো এখানে ইউজ করা হয়েছে কি, ইমেজ ফ্লুইড রাউন্ডেড। ইমেজকে আমরা বর্ডার যেমন দিতাম সেক্ষেত্রে রাউন্ডেড ইউজ করলে শুধু একটা বর্ডার চলে আসবে কিন্তু। ঠিক আছে, তো আমরা আজকে দুটা অ্যাড দেখে ফেলছি, যে লেআউট আর কন্টেন্ট দেখে ফেলছি। নেক্সট আমরা ফর্ম দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।